পেনশন বিক্রি করা যাবে কিনা। সরকারি কোনো কর্মকর্তা যদি অবসরপ্রাপ্ত হওয়ার পর তিনি মাসে মাসে 10,000 টাকা করে পেনশন পান, তার এক সময় বড় অঙ্কের কিছু টাকার প্রয়োজন দেখা দিল, তার এখন 10 লক্ষ টাকার প্রয়োজন। তো এক লোকের কাছে গিয়ে বলল যে আপনি আমার পেনশনটা নিয়ে নেন, অর্থাৎ আপনি প্রতি মাসে 10,000 করে টাকা পাবেন, এর বিনিময়ে আপনি আমাকে 10 লক্ষ টাকা দিয়ে দেন, আপনি আজীবন আমার পেনশন আপনি ভোগ করেন, আপনি নিয়ে নেন, আর আমাকে এখন 10 লক্ষ টাকা দেওয়ার বিনিময়ে আমি আপনার কাছে আমার পেনশনটা বিক্রি করে দিলাম। প্রশ্ন হলো যে এভাবে পেনশন বিক্রি করাটা বৈধ কিনা। উত্তর হলো শরীয়তে এই ধরনের পেনশন বিক্রি করাটা বৈধ নয়, কয়েকটা কারণে। একটি হলো সে যে বস্তুর, অর্থাৎ বিক্রেতা যে বস্তুর মালিক নয় সে বস্তু সে বিক্রি করে দিচ্ছে, অর্থাৎ সে যখন যেই মাসের পেনশনটা পাবে সেই বস্তু সেই পেনশনটার মালিক সে হবে, কিন্তু সে আগামী মাসগুলো পেনশনের মালিক তো এখনো হয় নাই, সে এখন এই সম্পদটা এখনো হাতে পায় নাই। সুতরাং সে তো আগামী মাসের টাকাটা পাওয়ার আগেও মারা যেতে পারে, আর মারা গেলে তো সেই পেনশনটার পরে পাবে না। আগামীর পেনশনগুলো যেহেতু তার মালিকানাধীন নয়, এই মালিকানাধীন নয় এমন বস্তু বিক্রি করাটা শরীয়তে হারাম। সুতরাং এভাবে পেনশন বিক্রি করাটা শরীয়তে বৈধ নয়। দ্বিতীয়ত আরেকটি কারণ আছে, যে পণ্য বিক্রেতার হাতে নাগালে নেই সেই পণ্য বিক্রি করাটা বৈধ নয়। যেমন আকাশের মধ্যে পাখি আছে, আকাশের পাখি ধরার আগেই সেটা বিক্রি করা জায়েজ নেই, কারণ এই পাখিটা তো তার আয়ত্তাধীন নয় এখনো। এই কারণেও পেনশন বিক্রি করা জায়েজ নেই, কারণ এখনো তো যে পেনশনটা সামনে পাবে সেই পেনশনটা তার হাতে এখনো আসেনি। তাই এই জন্য যে পেনশন সে সামনে পাবে সেই পেনশন বিক্রি করাটা বৈধ হবে না, বিক্রি করাটা জায়েজ নেই।